কি করছো? কলার ছাড়ো, সবাই দেখছে। সবাই দেখুক, তোমার মতো বাটপারকে সবার দেখা উচিত। তুমি আমার কথা তো শোনো, আমার কথা যদি না শুনে তুমি এরকম সিনকেট তুলতে কোনো কিছুই বুঝবে না। আমার কথা তো শোনো তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাকে খুন করবো। তোমার সাহস হয় কি করে? তুমি আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দাও? হ্যাঁ, আজকের পর থেকে তোমার এই চেহারাটা যদি আমি দেখি না, আমি তোমাকে খুন করবো বলে গেলাম। এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? আমি সরি। আরে কিসের সরি? আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করছিলাম। আমার বন্ধুর শার্টটাও গেল, আমার ইন্টারভিউ গেল। ও, আজকে আপনার ইন্টারভিউ ছিল? তো দেখে বুঝেন না আমার কি ছিল? আমি এই গেটাবে ফাইল নিয়ে কোথায় যাচ্ছিলাম? ইন্টারভিউ দিতেই তো যাচ্ছিলাম। করছি, আপনাকে শার্ট কিনে নেন প্লিজ। কখন শার্ট কিনবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? এখন কি মার্কেট খুলছে? আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। এর মধ্যে আমি কখন শার্ট কিনতে যাবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? কি করা যায়? একটা আইডিয়া আছে, গাড়িতে তোর মতো সেম একটা হোয়াইট শার্ট আমার আছে, ভাই আপনি ওটা পরে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা পড়ুন, ওইটা পরে ইন্টারভিউ দেন, ভালো হবে। পাগল নাকি আপনারা? পাগল! একে তো কফি ঢেলে আমার শার্ট নষ্ট করছেন, এখন আবার বলতেছে মেয়ে মানুষের ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবো। Hey, hey, you, shut up. You, stand up. মেয়েদের শার্ট পরে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? শার্ট দরকার, আমার ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। কিন্তু আসার সময় একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়। তারপর স্যার আমি অনেক শপিং মলে খুঁজেছি, কিন্তু কোনো শপিং মল ওপেন ছিল না। এদিকে আমার চাকরির জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি যাতে লেট না হয় ওই মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি আপনার ল্যাকিংসটা কোথায়। আর গায়ে দিয়ে যে ইন্টারভিউতে আসতে পারে না, সে আবার চাকরি প্রত্যাশী। এবার গো নাও, যাবার সময় এই সার্টিফিকেট গুলো নিয়ে যান। আসসালামু আলাইকুম স্যার। শার্ট কেনার যোগ্যতা নেই, সে আবার এসে চাকরি করে। আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়নি, আমার কপাল খারাপ, তাই আমার জব হয়নি। আর আপনার ওই শার্টটা তো এখনো ফেরত দেওয়া হয়নি, আমি কালকে বাসায় গিয়ে ধুয়ে তারপর ফেরত দিয়ে দিব। না না, ওটা ফেরত দিতে হবে না। আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমি এখন ওই পাশের চার দোকানে কলার পাউরুটি খেতে যাবো। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে বলছেন? ওরে বাবা, আমার নাম্বারটাও সেভ করে। ঠিক আছে, তাহলে আমি ফোন রেখে দিই। না 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 না, মনে পড়ছে, চিনতে পারছি, আপনি নেহা না? তো কি করছেন? আমার আসলে আমার সিম প্রবলেম হয়েছে, তো এখানে কোনো নাম্বার সেভ থাকে না। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, রেজাল্টও ফার্স্ট ক্লাস, কিন্তু তারপরও না কিছুতেই কিছু হচ্ছে না। তুমি বিজনেসে পড়াশোনা করছো, তাহলে তো বিজনেস করতে পারো না? এত সোজা শোনো, বিজনেস করতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপিটাল, আর আমার কাছে যেটা নেই বর্তমানে সেটা ম্যানেজ করা পসিবল না। তার থেকে চাকরি খোঁজাই বেটার। আচ্ছা, একটা কথা বলি, রোজ রোজ আমি এরকম আইসক্রিম আর বাদাম কত খাবো? চিন্তা করো না, আগে একটা ভালো চাকরি পাই, তারপর তোমাকে শহরের বড় বড় রেস্টুরেন্টে খাওয়াবো। ঠিক আছে, আমি না একটা জিনিস ভেবেছি, ভাবছি আমাদের রিলেশনটা তো অনেকদিন হলো, এখন বাবাকে বলা উচিত। হ্যাঁ, এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য। নেহা, তুমি এসব কি বলছো? আমি বেকার একটা ছিল, আমার কাছে কোনো চাকরি নেই, আমি এই অবস্থায় তোমার বাবার সামনে যাব? নেহা, তুমি যতটা সহজ ভাবো ব্যাপারটা ততটা সহজ না। আমি আজকে রাতে গিয়ে বাবার সাথে কথা বলবো, কালকে সকালে তুমি বাবার সাথে দেখা করবে, ঠিক আছে? বাবা রুদ্র, বাবাকে সালাম দাও। আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি? স্যার, আপনি এখানে? বাবা, তুমি রুদ্রকে আগে থেকে চেনো না? আরে ছেলে, তুমি সেই ছেলেটা না যে আমার অফিসে মেয়েদের ড্রেস পরে ইন্টারভিউ দিতে গেছিলে? জি স্যার। ও হ্যাঁ বাবা, ওটা তোমার অফিস ছিল। আগে জানলে তো এত কাহিনীই হতো না। হয়েছে কি বাবা, ওই দিন হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে। আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। স্যার, আমি জানতাম না যে নেহা আপনার মেয়ে। আমি যদি জানতাম নেহা আপনার মেয়ে, আমি কখনোই এমনটা করব না। স্যার, আমার চাইতেও নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে।
আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোরো। টাকা তো না? কত টাকা চাই তোমার? আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছো, তাই না? বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? আরে বলছো না কেন? কি বলছে না বলো। 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ের পিছু ছিল। জানতাম, বলেছিলাম না এদের মতো ছোট লোকরা টাকা ছাড়া আর কিছু চেনে না। কি হলো, টাকা পেয়েছো না? বসে আছো কেন? যাও, গেট আউট। কান্না করছো কেন? আরে আমি কোনো ছেলে হলাম নাকি যার জন্য তুমি কান্না করছো? সামান্য কয়টা টাকার জন্য আমাদের ভালোবাসা তুমি এভাবে বিক্রি করে দিতে পারবে? না নেহা, না, সামান্য টাকা না। টাকা কখনো সামান্য হয় না, টাকার গুরুত্ব অনেক। এখানে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা সামান্য না। এই 10 লাখ টাকা আমার এখন অনেক প্রয়োজন, অনেক। তোমার টাকাগুলো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই না? টাকার জন্য এতদিন তুমি আমার সাথে নাটক করছিলে, তাই না? টাকা? হ্যাঁ টাকা। তোর কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম, মনে আছে? এই 10 লক্ষ টাকা আজকে সুদে আসলে 20 লক্ষ টাকা। এটাই আপনাকে ফেরত দিতে এসেছি। কি মানে এসবের কি দরকার ছিল? দরকার আছে কি, ব্যাংক থেকে অনেক টাকা ঋণ করেছেন, তাই টাকাগুলো নিয়ে এসেছি। আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাও। আচ্ছা নেহা, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? তুমি আসার পর থেকে একটা কথা বলছো না, তাহলে এসে লাভটা কি? কিছু তো বলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না নেহা, তুমি শুধু দেখো আমাকে অ্যাটলিস্ট। তুমি আসার পর থেকে আমার দিকে একবার তাকাও নয় পর্যন্ত। নেহা তুমি দেখো আমি কি পরে আসছি। হ্যাঁ তুমি দেখো না একবার। হ্যাঁ নেহা দেখো আমি তোমার শার্ট পরে আসছি, কি আমাকে ফানি লাগছে না বলো? এবার তো অন্তত হাসো। নেহা তোমার এই শার্টটার কথা মনে আছে? এই শার্টটা তুমি আমাকে আমাদের দেখার প্রথম দিন দিয়েছিলে আমার চাকরির ইন্টারভিউর জন্য। নেহা আমি আজকে 3 বছর পরে ওই শার্টটা যত্ন করে রেখে দিয়েছি। আমি চেঞ্জ হইনি, আমি তোমার রুদ্র চেঞ্জ হয়নি মোটেও। তাই রুদ্র, সেদিন তুমি আমাকে কেন ধোকা দিয়েছিলে? নেহা আমি তোমাকে ধোকা দেইনি, আমার হাতে কোনো অপশন ছিল না। কি বলতাম আমি? আমি যদি সেদিন তোমার বাবাকে বলতাম যে আমি নেহাকে বিয়ে করতে চাই, আপনি প্লিজ দয়া করুন আমার নেহার সাথে বিয়ে দেন, তোমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিত? এতই সোজা? না নেহা, কোনোদিনও দিত না। কারণ তোমার বাবা আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে সে মরে গেলেও নাকি তোমার সাথে আমার বিয়ে দেবে না। সেই জন্য তুমি আমার ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিবে? না, আমি ভালোবাসা বিক্রি করি নাই। আমি তোমার আর আমার ভালোবাসা তোমার বাবার কাছে বন্ধক রেখেছিলাম। বন্ধক? ভালোবাসা কি বন্ধক রাখার জিনিস? নেহা আমি নিরুপায় ছিলাম, আমার হাতে কোনো অপশন ছিল না। আমি খুব ভালো মতোই জানতাম যে তোমার বাবা তোমাকে একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে। আমি ছিলাম নিম্নবিত্ত পরিবার একটা সন্তান, যার সামান্য একটা চাকরিও ছিল না ঢাকা শহরে। সে কি করবে? নেহা আমার সেই মুহূর্তে প্রতিষ্ঠিত হওয়াটা খুব জরুরি ছিল। আর আমাকে যদি প্রতিষ্ঠিত হতে হতো আমার অনেক টাকার প্রয়োজন ছিল, অনেক টাকার। কারণ আমার স্বপ্ন ছিল আমি বিজনেস করবো, যার জন্য অনেক ক্যাপিটালের দরকার ছিল, যেটা আমার কাছে ছিল না। তাই আমি বুদ্ধি করে তোমার বাবার কাছ থেকে টাকাগুলো লোন হিসেবে নিই, যা সেদিন সুদে আসলে তোমার বাবাকে ফেরত দিয়ে আসি। এই কথাটা তুমি একবার অন্তত আমাকে জানাতে পারতে। গত 2টা বছর আমার উপর দিয়ে কি গিয়েছে তুমি কি সেটা একবারও চিন্তা করেছো? আমি জানি না, আমি জানি, আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি কারণ আমার ফুল ফোকাস আমার বিজনেসে ছিল। যে করেই হোক আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, আর আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি তবেই আমি তোমাকে পাবো। যার জন্য আমি আমার মন প্রাণ উজাড় করে ব্যবসা করেছি, সব কিছু ভুলে গিয়ে। আমি জানতাম একদিন আমি প্রতিষ্ঠিত হব আর আমি আমার নেহাকে বিয়ে করতে পারবো। কোম্পানির যা কিছু আছে সব কিছু নেহার নামে। এই কথাটা বলার জন্য গতকালকে আমি তোমাকে ডেকেছিলাম যে আমার স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, আমার যত বিজনেস আছে সবকিছু তোমার নামে। নেহা আমি একটি সুযোগ চাচ্ছি, প্লিজ এবার তোমাকে ক্ষমা করো। মামুনি, এবারের মতো
ক্ষমা করে দিন। রুদ্র, তোমার মনে আছে যখন তুমি বেকার ছিলে তুমি কি বলতে আমাকে? বলতে তুমি এখন চিপস আইসক্রিম বাদাম এগুলো খাও, যখন আমার চাকরিটা হবে তখন তোমাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। কিন্তু দেখো এখন কিন্তু তুমি অনেক বড় বিজনেস, তারপর আমাকে চিপসই খাও। আমি তো এখনো বেকার। মানে কেন তুমি জানো না? এই যে আমার যত বিজনেস, যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু তো তোমার না। আমি তো তোমার আন্ডারেই কাজ করি ম্যাডাম। তুমি টাকা দাও নি তাই আমার পকেট ফাঁকা, তাই তোমাকে রেস্টুরেন্টও নিতে পারছি না। বলো তো দেখি আমাদের এই কোম্পানির নাম এনআরভি কেন? জানি না তো, তুমিই বলো। শুনবা, এনআরভি হলো নেহা রুদ্রের ভালোবাসা। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাবো।